বলবো আমি তোমাকে, আমরা বাকরুদ্ধ। আমি বাকিদেরটা জানি না সুচরিতা, বাট আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। মাত্র 1.5 মাসে 28-এর মধ্যে 20 এমপি নাই, 80-র মধ্যে 62 এমএলএ নাই, আরো কম হবে। যে দল তাদের সিম্বল দিয়েছে, সিম্বলটা আমাদের কাছে মায়ের মতো। মানুষ জোড়া ফুল সিম্বল থেকে ভোট দিয়েছে। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করে দিলে আপনি সিটটা পেতেন না। বঙ্গের রাজনীতির দিদি বনাম ছোট পর্দার দিদি মমতা ও দলের প্রতীকের প্রসঙ্গ উঠতেই অগ্নি শর্মা রচনা। মমতার মুখ বা ঘাসফুল প্রতীক নয়, জয়ের জন্য ভরসা ছিল তারকা মুখ। বাংলা সংবাদ মাধ্যমে প্রথম TV9 বাংলায় মুখ খুলেই বিস্ফোরক এই মন্তব্য করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা জায়গা আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল, তাই জন্য আপনি নিয়ে গেছেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করে দিলে আপনি সিটটা পেতেন না। তাই দলটা ছাড়ার কোনো, এমপি পদটা ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। একে মা মনসা, তাই ধুনোর গন্ধ, আর ধুনো দিলে ধোঁয়াও হবে। সেই ধোঁয়াই তো দেখেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ওই যে মনে নেই আপনাদের সিঙ্গুরের পথে, সেই ধোঁয়াই আবার দেখালেন তৃণমূলের বাগ্মী মুখপাত্র। রচনা বন্দ্যোপাধ্যায় উনি এখন একটু চাপে আছেন, কারণ ওকে দিদি নাম্বার 1 থেকে বাদ দিয়ে দিয়েছে। মানসিক হতাশা অবসাদ থেকে বলছেন। যখন উনি চিমনির ধোঁয়া দেখছিলেন হাইওয়ে দিয়ে যাওয়ার সময়, তখন তৃণমূল ভালো ছিল। আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। হ্যাঁ, কি ধোঁয়া, কি ধোঁয়া, কি শিল্প, কি শিল্প। হুগলির বহু কারখানা বন্ধ হয়ে আছে, যেটার পর আপনি কি সেগুলো কোনো চিন্তা ভাবনা করবেন? কিন্তু আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট, শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? যেই মুহূর্তে এদিক ওদিক হয়েছে, তখন কি ভেবেছিলেন সব ক্ষমতার সঙ্গে সঙ্গে লগে লগে, ক্ষমতার লগে লগে জীবন চলে যাবে? ছেড়ে দিলেই তো পারেন। ছেড়ে দিলেই পারি, কেন ছাড়বো? কিসের জন্য ছাড়বো? মানুষ তো আমাকে ভোট দিয়েছেন, রচনা বন্দ্যোপাধ্যায় বলে আমি ভোটটা পেয়েছি। দোষ আমাদের দলের নেতৃত্বে এই সব এলিমেন্টকে এমপি ফেমপি করানোই উচিত হয়নি। আর যদি এই রচনা ব্যানার্জি এত বড় বড় কথা বলার থাকে, হয়েছিস তো বাবা তৃণমূলের দিদির দয়ায়, তো ইস্তফা দিয়ে এইসব বড় বড় কথাগুলো বলো না বাবা। মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি মুখ, তৃণমূলের ডেফিনেটলি জোড়া ফুলের চিহ্ন। রচনা বন্দ্যোপাধ্যায় না থাকলে হুগলি জেলা আসতো? রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনি ইউজ করেননি, তাহলে গড়িয়াহাট থেকে বা ফুটপাথ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে কেন হুগলিতে দাঁড় করালেন না? আসলে জানেন তো, আগুন ধরলে ওই ধোঁয়া কিন্তু চাপা থাকে না। সেই ধোঁয়া চাপা আগুনেই হুগলির সাংসদ জবাবটা দিলেন। দল যদি জিততো তাহলে এই দুর্নীতিগুলো হয়তো সামনেই আসতো না, সব ধামা চাপা পড়ে যেত, যেরকমভাবে এতগুলো বছর ধামা চাপা দিয়ে রাখা হয়েছিল 15 বছর ধরে। যে জীবনে আর ঢুকলো না, আর যেদিন থেকে গেছে তারপর থেকে আর হুগলি পার্লামেন্টের মধ্যে ঢুকেছে। এখন শুধু আরবান আর ফ্ল্যাট, এয়ারপোর্ট আর দিল্লি আর পার্টি, এর বাইরে তো আর রচনা ব্যানার্জির কিছুই নেই। এই যে তুমি বলছো কল্যাণ ব্যানার্জির কথা, তার নিজের কনস্টিটুয়েন্সি ছেড়ে বারবার আমার কনস্টিটুয়েন্সি এসে মাতব্বরি করেন কেন? কেন? কিসের জন্য আপনি করেন? আপনার নিজের কনস্টিটুয়েন্সিতে আপনি নিজের ছেলেকেও জেতাতে পারলেন না, এত বড় বড় কথা বলছেন। উনি তৃণমূলের প্রতীক ছাড়া আর মমতা ব্যানার্জির ছবি ছাড়া একটা ইলেকশন লড়ুক না, অসুবিধা কি আছে? উনি সেটা লড়ে, উনি নিজের সিরিয়াল ধরে রাখতে পারছেন না, আর উনি ওখানে পদ ধরে রাখবেন? বাড়িতে শুধু নিউজ পেপার আর দুধওয়ালা ছাড়া আর কেউ ওর বাড়িতে যাচ্ছে। হুগলি পার্লামেন্টের জিওগ্রাফি সম্বন্ধে জ্ঞান নেই, জানেই না, হয়তো 7টা বিধানসভার নামই বলতে পারবে না। হুগলির ভূগোল নাকি আমি জানি না? আমি একদম যাই না, মানুষ আমাকে দেখতেই পায় না হুগলিতে।
7টা কনস্টিটুয়েন্সিতে যদি যাও এবং ওখানকার যারা প্রকৃত অর্থে মানুষ আছেন তাদের কাছে কিছু জিজ্ঞেস করো, একটা লোকও বলবে না রচনা বন্দ্যোপাধ্যায় আসে না। উনি পান্ডুয়ায় কেন জিতলেন না, উনি বলাগড়ে কেন জিতলেন না, উনি সপ্তগ্রামে কেন জিতলেন না, উনি চন্দননগরে কেন জিতলেন না, উনি সিঙ্গুরে কেন জিতলেন না। ধনেখালিতে মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে অসীমার কাজ অসীমাকে জিতিয়েছে। তোমার কি মনে হয় যে পাবলিক এত বোকা? হ্যাঁ, পাবলিক এত বোকা? শুধু ছাপ্পা ভোট পড়েছে? না, মানুষ ভোট দেয়নি। আমি বলছি না কারচুপি হয়তো ছিল না ইভিএম মেশিনে, আমি বলছি না এদিক ওদিক কিছু হয়নি, যে হয়তো হয়েছে, সবটা হয়েছে, সবটা হয়েছে। এটা তো হতে পারে না। মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন। আমাদের অনেক বড় বড় ঢ্যামনা ঢ্যামনা নেতা ছিল যাদের মুখে আমি আজীবন শুনে এসেছি। আমরা সিপিএম এর সাথে লড়াই করেছি, অনেক ববি, অনেক অরূপ, অনেক জাভেদ খানকে দেখেছি। কথা বলে হাতি গাড্ডায় পড়লে ব্যাঙেও লাথি মারতে ছাড়ে না। না হলে কে রচনা বন্দ্যোপাধ্যায়, কে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেই আপনারা বুঝতে পারছেন জয়ের কৃতিত্ব তিনি কিন্তু নিজেকেই দিচ্ছেন নিজে। রচনা বন্দ্যোপাধ্যায় সেলিব্রিটি স্ট্যাটাসে তিনি জিতেছেন। তিনি বলছেন হুগলির মানুষ তাঁকে দেখেই ভোট দিয়েছেন, তিনি মনে করেন সেটা। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করেন তার সেলিব্রিটি স্ট্যাটাস মানে তিনি বলতে চাইছেন তার যে জনপ্রিয়তা, তিনি চেনা মুখ, পরিচিত মুখ, সেই কারণে তাকে দেখে সেখানকার মানুষজন ভোট দিয়েছেন। ঋতব্রত শিবিরে যোগ দেওয়া বিধায়ক, কাউন্সিলর, এমনকি ঋতব্রত নিজে, তারাও কি মনে করেন যে তারা নিজেদের জোরে জিতেছেন? দেখুন, বিদ্রোহী শিবির যদি রচনার সুরে আজ বা কাল এই একই দাবি করে বসেন, আমি অন্ততপক্ষে এতটুকু আশ্চর্য হব না। যুক্তি সাজাতেই পারেন তারা তাদের মতন করে যুক্তি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোগোটাই যদি জয়ের ক্ষেত্রে ম্যাটার করতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হারলেন কেন? এই প্রশ্ন উঠবে না? 80টি ছাড়া বাকি আসনগুলোতে কেন হারতে হলো? এই প্রশ্ন উঠবে না? মমতার শিবির ছেড়ে যাওয়া অরূপ, ফিরহাদ, জাভেদ খানরা কি পাল্টা এই প্রশ্ন তুলবেন? মহামৈত্র গতকাল একেবারে বলে না ধুয়ে দিয়েছেন, তিনি তার মুখে তো তাই করেছেন। কর্মীদের স্ট্রেট বলতে চাই যে দেখুন, আপনারা তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের অনেক বড় বড় ঢ্যামনা ঢ্যামনা নেতা ছিল যাদের মুখে আমি আজীবন শুনে এসেছি। আমরা সিপিএম এর সাথে লড়াই করেছি, অনেক ববি, অনেক অরূপ, অনেক জাভেদ খানকে দেখেছি। তারা নাকি সিপিএম এর সাথে লড়াই করেছে। যেই না সরকার পড়লো, সেকেন্ড দিন গিরগিটির মতো, গাদ্দারের মতো লেজ গুটিয়ে উল্টো দিকে পালিয়ে গেল। আই হোপ দে আর ইটিং ডবল ডিমের অমলেট। বাচ্চাদের প্লেট থেকে ভাত খাবার ছিনিয়ে ওরা আশা করি ডাবল ডিমের অমলেট, ফিশ ফ্রাই আর খাচ্ছে। আর জাভেদ খান কিভাবে তার এতগুলো অবৈধ নির্মাণগুলো ঠিক করবে সেটা ঠিক করছে। ঋতব্রত তার যে মহিলা কেন্দ্রিক কেসগুলো আছে সেগুলো কিভাবে করা যায় সেগুলো করছে। আরেকটা জিনিস আমি আপনাদের বলছি, মমতা ব্যানার্জি নিজের হাতে তৃণমূল কংগ্রেসের সিম্বল এঁকেছিল। ওই 2,60,00,000 ভোট যেটা জোড়া ফুলে পড়েছিল, এরা একটাও জাভেদ খানের ভোট নয়, ঋতব্রতর ভোট নয়, আর ববি অরূপের ভোট নয়। এরা একেবারে কলঙ্ক, এটা মমতা ব্যানার্জির ভোট। টুপিটা খুলুন অরূপ দা, টুপিটা খুলুন অ্যান্ড স্মেল দ্য কফি, স্মেল দ্য কফি। আর আপনার নেত্রী মমতা ব্যানার্জি আর আপনি তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হয়ে নোভোটেলে মিটিং করছেন, আর পেছনে ব্যাকড্রপে সবার ছবি, মমতা ব্যানার্জির ছবি নেই। ঋতব্রত শিবির থেকে এখনো পর্যন্ত কোনো রিয়াকশন পাওয়া যায়নি। মিডিয়ার ক্যামেরার সামনে ফিরহাদ, অরূপরা ইদানিং মুখ খুব একটা বেশি খুলছেন না। তবে যে কেউই বুঝতে পারছেন যে তৃণমূলের ঘরের বিদ্রোহটা চরমে পৌঁছে গিয়েছে। লোগো নিয়ে লড়াই সেটা তো ছিলই, 21শে জুলাই নিয়েও এবার কিন্তু দুই শিবিরের কাড়াকাড়ি চলছে। দুপক্ষ ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে তারা সভা করতে চায়। কালীঘাট তৃণমূল ইতিমধ্যেই কলকাতা পুলিশকে চিঠি দিয়ে দিয়েছে, অনুমতির জন্য চিঠি লিখেছে ঋতব্রত তৃণমূল। আর এই টানাপোড়েনের মধ্যে রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে পৌঁছে যায় মমতা শিবির। সঙ্গে ডেকোরেটরের লোকজনও ছিলেন। মঞ্চমাধার মাপজোক একপ্রস্ত তারা সেরে ফেলেছেন 21শে জুলাইয়ের। আমরা বলতে পারবো না। 21শে জুলাই 1993 মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সৈনিকরা শহীদ হয়েছেন
শহীদ তর্পণ প্রত্যেক বছর হয়। এখন কোন আগাছা ব্যাঙাছি কে কি বলছে আমরা তো বলতে পারবো না। 21শে জুলাই তো আমাদের আবেগ। এর আগে যখন তারা 21শে জুলাই করার জন্য কলকাতায় এসছে, শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন আমরা যে শহীদ সমাবেশ করব 21শে জুলাই, আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো, কলকাতার বুকে করব, এইটুকু আপনাদের বলতে হবে। ওদের কথার কোনো মূল্য নেই। এখানে প্রতি বছর আমরা করে আসছি 31 বছর ধরে, এবছরও আমরা এখানেই করব, তার জন্য আমরা ডেকোরেটরকে সঙ্গে নিয়ে এসেছি। প্রস্তুতিটা সেরে রাখছি, মাপ যোগ কিছু পরিকল্পনা, স্টেজ। আমরা আপাতত সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ঐতিহ্যবাহী 21শে জুলাই আমরা ভিক্টোরিয়া হলের সামনেই করব। সেটার তো গুরুত্ব কি, যে যা কিছু বলতে পারে। ইলেকশন কমিশনের কাছে নাম এবং প্রতীক দাবি করেছেন, ইলেকশন কমিশন এখনো সেটা অ্যালাউ করেননি, মানে রায় দেননি। যতক্ষণ না রায় আসছে ততক্ষণ তো স্ট্যাটাস কো। তো এটা তো মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। একটা এত বড় কলকাতা সাম্প্রতিককালে সবচেয়ে বড় গণহত্যা, তো সেই গণহত্যার শহীদ তর্পণ, ফলে আমাদের পার্টি যেমন অনুমতি চেয়েছে আমরা ধরে নিচ্ছি, অনুমান করছি যে এত বড় প্রতিহিংসা পরায়ণ কাজ ওরা করবেন না। দেখুন, প্রশাসন কি সিদ্ধান্ত নেবে? আদৌ ভিক্টোরিয়া হাউসের সামনে 21-এর সমাবেশের অনুমতি যদি না পান তারা, তাহলে সেক্ষেত্রে শিবিরকে দেখতে হবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের কাছে এই বার্তাটা পৌঁছে দিয়েছেন যে 5 জন কর্মী থাকলেও তাদের নিয়েই 21শে জুলাই হবে। আর সেদিন 5 জন থাকবেন না 500 জন থাকবেন না 50,000 কর্মী জমায়েত হবে, সেটা এই মুহূর্তে বলা খুব মুশকিল, আমরা কেউ বলতেও চাইছি না। তবে মমতার রাজনৈতিক অস্তিত্ব, মমতাপন্থী তৃণমূলের রাজনৈতিক অস্তিত্বের জন্য এটা ওই বলে না ইজ্জত কা সওয়াল, এক্ষেত্রে তাই। কর্মীদেরই বরাবর দলের সম্পদ বলে এসেছেন তিনি। আর এই দুই শিবিরের টানাপোড়েনে কর্মীরাও যদি দুভাগে ভাগ হয়ে যায়, ফলে আশানুরূপ কর্মীরা যদি না আসেন, সেটা মমতার জন্য একটা বিড়ম্বনাই হবে, কথা বলার অপেক্ষা রাখে না। আরও কণ্ঠস্বরে পড়তে পারে কালীঘাট তৃণমূল সেক্ষেত্রে। देंगे अभी तक 21 जुलाई पता नहीं है, क्योंकि उन लोग पता नहीं कहाँ परमिशन देंगे। पुलिस जहाँ भी देंगे 21 जुलाई होना है। ये पेड़ के नीचे होगा कि धर्मतला में होगा या कहीं भी होगा, पर अगर दीदी को जीप के ऊपर अकेला एक हैंड माइक लेके भी करना पड़ेगा ना, तो हम करेंगे। কংগ্রেসের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে চুরি করে নেন, নিয়ে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই করে ফেলেন। তার নেতৃত্বে হয়েছিল, অস্বীকার তো কেউ করে না। কিন্তু পতাকাটা ছিল কার? তো কোনো ইন্ডিয়ান যদি আমেরিকায় মারা যান, তিনি কি আমেরিকান হয়ে যান? এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে দুটো ভাগ, একটা বামপন্থী ভাগ মানে তৃণমূল কংগ্রেস TMCM মার্ক্সবাদী, আর একটা TMC কেক, TMC কালীঘাট। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইটা কংগ্রেসের কাছ থেকে চুরি করেছিলেন, আর এরা এখন চুরির চোরের উপর বাটপাড়ি করছে। 21শে জুলাই তারা কোথায় করলো, কে পারমিশন চাইলো, এটুকু বলতে পারি যে যদি পারমিশন চান আমাদের মুখ্যমন্ত্রী পারমিশন দেবেন। 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করব, আমরা সবাই অ্যারেস্ট হব, কিন্তু 21শে জুলাই আমরা করব।